লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। আমি মইরা গেলে ওই বাড়িতে যাবো না। আরে বাইরে মাথাটা ঠান্ডা কর, একটু বোঝার চেষ্টা কর। সুরজ বেদ আম করে বাড়ি ছাড়তে কইছেই, এই সময় আব্বা আছে একটু চিপার মধ্যে আছে না। চেয়ারম্যান সাহেব তো সুরজ ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছে, সুরজ ভাই যেই বিচার করবো হেডে আমাকে বাইরে নিতে হইব, এছাড়া তো আমার কোনো উপায় নাই। কি ভুলটা যে করছি, ওই দিন যদি অন্য কারো কথা না হই না উনি মেরে লইতাম। তোমার কাছ থেকে চেইনটাই না তোমার গলায় পরাই দিই, তাহলে তো তুমি বুঝে ফেলাইবে ওটা আসল না নকল। আমার আসলে এত সময় নেই, আমি ওই লেকচারি মতো না। জানি, আর জানি দেখেই তো এত ভাল পারি আমি। তোমার লেগে তর পাই। তোলে খবর কি জানোস? লাবণ্যরে খালায়ও পছন্দ করে। এখন কাহিনী যদি অন্যদিকে মোড় নেয় তখন কি করবি? আর কাইল রাইতে এই দুজনে মিললে আমাকে আব্বা সালিশ করছে। তাহলে এতদিন আমগুলো ট্রায়ালের বিয়া বিয়া খেলা খেললো কেন সুরজ ভাই? আমরা কি খেলার পুতুল? এখন আইসে লাবণ্যরে বিয়া করে ঘরে তুলবো? ভাইজান আমি কইতাছি এর শেষ না দেখা আমি ছাড়ুম না। ল ভাই ফিরা যাই। সুরজ ভাই কইছে বাইতে যাওয়ার কথা, খালাই তোর আমগো মুখের উপর কয় নাই যে নাই না গোবাড়ি ছাইরা যাওয়ার কথা? হ্যাঁ ভাই, তুমি আমাকে বাড়ির পেছন দিক দিয়ে আইলা, ঘটনা কি? হ্যাঁ পিছন দিয়া? বিশ্বাস করো ভাই, আমার কোনো দোষ নাই। দেখছস ভাই দেখছস, তুই না কইলি আমরা বাড়ি গেলে আব্বা আমগো কোলে তুলে লুতুপুতু করবো? দেখ মনে মনে বিয়ার ইন্তজাম করতাছে। এই তুই জানোস না আব্বারে যে এক ঘুরে করে রাখছে? তো তারপরেও তুই এবার তাইছিস কি লেগে? আইছিলাম তো ভাই তোমার বাপের বিয়া, বিরাট সমস্যা। তোমার বাপের সমস্যাটাকে দেখো, বার্ধক্য। তোমার বাপে এই যে বয়স হয়েছে, এই লোকটা কখন না কখন মহিলা যায়। আমি তো খবর বার্তা নিতে নিয়ে গেছিলাম ভাই, মুরব্বী মানুষ। ও খবর বার্তা লইতে এসো না? খবর বার্তা হন যেমনে কমু অমনে করতে হইব। আমগুলো গেলো নাইলে কিন্তু একদম হান্দাই দেবো। খাড়ায় আছিস কেন? তাড়াতাড়ি ল। আরে এই, কোনো দৌড় দৌড় চিন্তা করবি না, কোনো চালাকি করে চিন্তা করবি না, ঠিক আছে? এখন আমগুলো লগে নাইমাগো বাইতে যাবি। ল শোনো জলিল ভাই, আমি যাবো, আমি কোনো দৌড়ও দিব না। বিশ্বাস করো ভাই, ভাই আমি তো একজন সমস্যার লোক রে ভাই। আমি 10 গ্রামে ঘুরা ঘুরা যেই সমস্ত বললাম এগো বিয়া হয় না, জিন্দিগি তো বিয়া হইতো না। আমি মাথার গাম পায়ে ফেলাই এগো 4 রাত এক করে দিই। আমার আর যাই করো ভাই, এই পেট বেচছে খোঁচা দিও না ভাই। খোসা দেবো না, আমগরও খোসা দিস না। ভাই ভাই ধুরো, কিছু তো বুঝতেছি নে। ফকির আবার এত কুহারা করতেছে কিসের জন্য? হ্যাঁ, এমনিতে শহরে যাওয়ার নাম করে লাগালো 3 দিন, এখন আবার গেল কনে? আমি কেমনে কমো গেল কনে? ফকিরের জ্বালায় ওর উৎপাতে মা আমি অতিষ্ঠ হয়ে গেছি। সারাটা দিন কানের কাছে জান 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 করতেই থাকে, আমার কান্না ঝালাপালা হয়ে গেছে। শালা মরলেই বাসি। ওই তো ওই দেখো আব্বাও চলে আইছে। কিরে তোরা এনে খারাই রেছ, মরাটা এখনো যায় নাই? কইলে কি আর যায়? আমাকে কইলো 2 মিনিট দাঁড়ান আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ওর যে ঢাকা একটা বউ আছে, হ্যাঁ, তার নাম বানিয়েছে তোর কাছ থেকে? হ বানিয়েছি তো, 0175 0175 একেবারে সাপের মন্ত্র ওর বানিয়েছে। ওর নাম্বার দিয়ে আমি কি করবো? হ, এই নাম্বার দিয়ে কি করব? এই বিটিরে ফোন দিলে না আবার হিতে বিপরীত হয়ে বসবি, দেখা যাবে দুজন মিলে একসাথে বাড়িতে এসে হাজির, তখন আমাকে সাথে আবার বাজার দিবে কারপা। হ তাইলে আল্লাহর কাছে দোয়া করি ফকির যেন ফিরে না আসে, ওর মাথায় না ঠাডা পড়ুক, ঠাডা পড়ে মরে যাকো। সেমরির কথা শুনো, ঢাকা শহরে ঠাডা পরে মরে কোন দিন হুঁচত? হ্যাঁ, এই যে গ্রামে এত ঠাডা পড়লো, সে ঠাডাতে ফকির মরে না, আর ফকির ঢাকায় যে ঠাডা পরে মরবো, আজাইরা কথা কস।
ওই ফকিরের মরণ নাই দেখি। নাই মা ও প্রিয়তম নাই মা, তোমার আব্বা কি অহনো আমার বিদায় দিতে আহে নাই? কতক্ষণ ধরে খাড়াই রয়েছি। তার আগে আপনি কন, আপনি কই গেছিলেন? আপনি আবার গ্রামে কারো কাছে আমাগো বিয়ের ব্যাপারে কিছু কন নাই তো? বলছি, শুধু একজন রেই বলছি। কি কার কাছে কইছেন? আমি না আপনারে মানা করছি কারো কাছে কবেন না। হ্যাঁ, কার কাছে কইছেন? আরে না না না, এত ডরানোর কিছু নাই। হয়েছে কি, ছোটবেলায় আব্বা মরে গেছে, তার কবরটা কোন হানে আমি বাইর করতে পারি না, কিন্তু আম্মার কবরটা দেখে শুনে রাখছি। ওই তার কাছে বলছি যে আম্মা, আমি তো ঢাকা যাইতাছি চক্ষু দুটা ভালো করণের লাগা, আপনি কিন্তু আমার জন্য দোয়া করেন। আর তোমার কথা বলছি যে আম্মা, আপনার বৌমারে তো আমি রাইখা যাইতেছি, আপনি কিন্তু তার দেখে শুনে রাখেন আর তার লেগে দোয়াও করেন। ও আল্লাহ বাঁচিয়েছে, তাইলে ঠিক আছে। বাবাজি খারিয়ে কথা কইলেও দেরি হইতেছে না, বাসের টাইম তো হয়ে গেছে। ও হ হ হ, করে ঠিক কথাটাই কইছেন। ঠিক আছে চলেন তাহলে রওনা করি। বাজান এই যে ধরো ব্যাগটা নাও, এই যে এদিকে এটা কি এর মধ্যে? ওইটার মধ্যে আপনার জামা কাপড়, আর দূরের পথে যাইতাছেন তো আম্মা কিছু মুড়ি আর গুড় দিয়ে দিছে, ক্ষুধা লাগলে খায় নিয়েন যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ পাক, হে রাব্বুল আলামিন, এই রকমের আম্মা আপনি প্রত্যেক ঘরে ঘরে দিয়া দিলেন। ঠিক আছে ঠিক আছে। আব্বা কই আব্বা? বেকলটা করে কি? আব্বা এই যে ওঠো বাজান। যাক, আল্লাহ বড়। ভালো হইল, তাহলে যাই আম্মা। জি আল্লাহ বড়। আবার কি হলো? নাই মা, নাই ভাই, নাই মা, ওই আমি তো যাইতাছি বুঝছো, তুমি কিন্তু আমাকে ভিডিও কল দিও, দুজনে মিলে গল্প করুন। খাইছে আমারে একে তো গুজার, হ্যাঁ আবার সিতুয়ে শোনের শখ। কি হলো নাই মা, তুমি কি কিছু বললা? না না না, আমি তেমন কিছু কই নাই। কইছি আপনি যান, অডিও কল ভিডিও কল সব কল দিম, মানে আগে যান, দেরি হয়ে যেতেছে না। আচ্ছা তাহলে যাই। চলো তোমার আগে গিয়েছি বাবা। আরে আমারে আউগা দিতে হইব না, এই এলাকার সব কিছু তো আমার নখর দর্পণে যাইতে পারো। আপনি নাইমার দিকে একটু খেয়াল রাখেন। হাসি যাতে মাতাল তালে ঠিক, বুঝা পারছো? দুনিয়ার ব্যাপার কিছুই চোখে দেখে, গ্রামের কহনে খান্দা কহন, ডেরেন কহনে, খাল কহনে ব্যাকি চিনে, বুঝলা? আমার মনে হয় ঢাকাও চিনি। উষ্টা খেয়ে পড়ার কোনো চান্স নেই। ঠিকই কইছো। আচ্ছা জলিল, আমি না একটা বিষয় বুঝলাম না ভাই। মনে করো কয়দিন আগে তোমরা দুইজনে কইলা তোমার বাপের লিগা একটা সম্বন্ধ দেখ, এখন আমি যখন আবার সম্বন্ধ নিয়ে আইছি, এখন আবার তোমরা আমার বাইন্দা রাখছো। এনে আমার দোষটা কি রে ভাই? তোর কি দোষ? তোরে পাত্রী দেখতে কইছিলাম, কথা সত্য, কিন্তু তুই যে আমগো বাইতে আইছো, আমগো জানাইছিলি? হ্যাঁ, আর আইসোস তো আইসোস আবার বাড়ির পিছন দিয়ে যাস কিল লিগা? আমার বাপের লোকে কি কথা হয়েছে, হ্যাঁ তোরে কি হিগাই দিছে সব ক, একদম সব কবি ক। বিশ্বাস করো ভাই, এই যে আমি গেলাম, এরপর যাওয়ানোর পরে তোমার বাপের কাছে শুনলাম গতকালকের ঘটনা, তারা যে এক গড়িয়া করছে। আর কিছু কয় নাই? সত্যি কইরা কইতাছি, আমগো মাথা কিন্তু এমনিতেই গরম আছে। আচ্ছা হন, ওই ও এমনি কইব না, তুই একটা কাম কর, দুইটা ডিম শুদ্ধ বহাগা, ওরা রিমান্ডে লইতে হইব, ডিম দিলে শরীরের মধ্যে বল পাইবো, দেখবি সব প্যান প্যানায় করে দিচ্ছে। তুমি যে কি কও না ভাই, আজকে 3 দিন হলো ডিম তো দূরের কথা, করল্লা বাজি পর্যন্ত চোখে দেখতে পারলাম না। যাও খেয়ে দিন পার করতাছি। এটাও সত্য কথা, আসলে ডিম পাইলে ওরা দিয়ে ডিমটা নষ্ট করার তো কোনো দরকার নাই। ঘটক, তোমার কপালে ডিম নাই, কপাল খারাপ, তাহলে কি করবা? বাস আছে, বাস টিবা। হ্যাঁ, কি বাস টিবা? বরাক বাস না বোম বাস? এখনো সময় আছে, সব ক। ভাই কইতাছি ভাই। আচ্ছা সত্যি কথা কইলে আমার ছেড়ে দিব তো? এই যে আমি খত দিতেছি, আমি নাকে খত দিয়ে গেলাম, জিন্দিগি তো তোমার গ্রামে আমার এই মুখ আর দেখবা না। অবশ্যই ছেড়ে দেবো, তুমি সুন্দর করে সই সালামতে তোমার বাড়ি যাবা। আমারে কইছে
হ্যাঁ নাকি হ্যাঁ সমস্ত সম্পত্তি বেচে দিব। আল্লাহ গো, শুনছস ভাই, শুনছস কি কইছে? কইছে এমন একটা পাত্রী দেখতে কইছে, মনে করো যে বিধবা হইলেও চলবো, আর কইছে যে হ্যাঁ লইয়া সে অন্য জায়গায় যায় ঘর বাঁধবো। আর আমার কইয়া দিচ্ছেন, অনুরোধ করে কইছে যে কারিনা আর জলিল জানে এই কথা না জানে। আল্লাহ গো, দেখছস ভাই, দেখছস? হ্যাঁ, ওই পেটের মধ্যে কি বুদ্ধি গুছাইছে, আর তুই আমারে লয়ে গেছস সর ভাই। আল্লাহ গো, আমরা তো সর্বহারা হয়ে যাবো গো। আরে থাম, একটা কথা শুনে একেবারে বিলাপ শুরু করে দিছে। আমার বাপে কিছু করার আগে অনেক হিসাব নিকাশ বাকি আছে তার। আমি জলিল কিচ্ছু করতে পারবো না, এত সহজে ছাড়ুম না আমি। তাইলে এখন কি করবা ভাই? কি বুদ্ধি গুছাইবা? আমি তো চোখে আন্দার দেখতাছি। চোখে আন্দার দেওয়ার দরকার নেই তো, তোর ভাইয়া আছে না, আমি আছি না। তোর কইছিলাম না আমার বন্ধু যে টানা রফিক আছে, ওরে ফোন দিতেছি। ওরে ফোন দিয়ে হয় ওরে আনামো, নাইলে কোনো সন্ত্রাস ভাড়া করে আনামো। আনার পরে আমার বাপেরে পাড়াটা দিয়া জমিটা আমগো নামে লেখালুমু। তারপরে বাপ আর ঘটক তুই। আরে শালার পুদ্দারা। বন্ধু ভালো আছো? আমি জলিল। আচ্ছা ওই বন্ধু যেটা হয়েছে কি, আমার তো মানাই তোমারে কইছিলাম, আমরা বাপে আমগরে ওই বাইতে বাইর করে দিতেছে। আমগো ভাই বোন দুইটা আমগরে কোনো জায়গা তো দিতেছে না বন্ধু। আর বন্ধু তুমি যেমন বন্ধু আমগরে এই উপকারটা একটু করতে হইব বন্ধু। এই সিরিয়াস আসোস নাকি রে? এ সিরিয়াস এ ফকির, এরকম জোলা ভাই কান্দে লয়ে কইরো না করলা? হ্যাঁ, সফর আছে নাকি কোনো? আর একটু ঢাকায় মেলা করছি, ওইখানে যাইয়া বড় ডাক্তার দেখাইয়া চক্ষু দুইটা ভালো করে নিয়ে আসো। ভাই রে, তুই কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে দোয়াটা করিস, চক্ষু দুইটা ভালো করে আইনা আমি যেন গ্রামে তখন সব রঙ্গ তামাশা নয়ন ভরে দেখতে পারি। দেখ ভাই, একটা সাউন্ড চাঁদে আমি খাইয়া আরাম করে রওনা দিই। দোয়া তো করি। গাড়ি কোন সময়? এই তো সময় হয়ে গেছে, চাটা খাইয়া চলে যাবো। চিনি কিন্তু বেশি দরকার নাই, পেটটা আর ফুলানো যাইব না। টাকাটা নগদ দিতে আসো তো? নগদ মানে এখনই দিতেছি। দেখ তো ভাই, এটা 20 টাকা না 500 টাকা। এই যে ধরো আচ্ছা। ভাই মিয়া, এটা কি স্লিপ ধরা দিলা তুমি? কাম সারছি রে, টাকা দিতে গিয়া ভুলে আবার বিয়ার স্লিপ দিয়ে দিলাম নাকি? বিয়ার স্লিপ মানে? আর তোরও কি করতেছে না করতেছে। এই সিরিয়াস, আমি কি ভুলে তোরে কোনো কিছু বলছি নাকি? কইলে তো যে কি বিয়ার স্লিপ কি আবার? কাম সারছে, মাথা গুলাই গেল নাকি? আচ্ছা যাক, যেহেতু বইলা ফেলাইছি লুকায় লাভ নাই, কানটা একটু এইদিকে দে তো ভাই। এই শোন, তোর একটা গোপন কথা বলতেছি, আল্লাহর দোহাই লাগে, এই কথা কিন্তু তুই আবার কাউরে কোস না। আমি কিন্তু খুব বিশ্বাস করে শুধুমাত্র তোরই বলতেছি। আরে এত বলিতা করো না তো, কি কইবা কও? শোন, কয়দিন আগে আমি কিন্তু নাইমা খাতুনকে বিয়া করে ফেলাইছি। তুই যে পাগল হইছ সেটা তোর বাড়িতে কেউ জানে? আর জানে বাড়িতে সবাই জানে, নাইমার মায়েও জানে, এমনকি বাপেও জানে। তাই বেটা, চায় চমক দিবি না, একদম কিস খায় থাক। আগে দেখে লই, পইরে লই আমি। ওমা, আরে এটা তো দেখি ওই যে মনসুর অপেরার যাত্রা টিকিট। হ্যাঁ বুঝছি, গতকালকে রাইতে তুমি গঞ্জে গিয়ে যাত্রা দেখছো না? যাত্রা দেখছো আর ভরপুর কলকিট আনছো। আমি তো মনে করছি যে এই গ্রামে মনে হয় আমি একটা এটা নিই, এখন তুমি তলা তলা টেম্পু চালাইতেছো। দাদা, আমারও না খুব ইচ্ছা ছিল যাত্রা দেখার, কিন্তু পরে দেখলাম এগুলা খালি টেকা লস। আর এই সময় আইসা কি টাকা লস করার কোনো মানে আছে? কিন্তু আমাকে ফকিরের কিন্তু রঙ্গরসের একটু কমতি নাই রে। ধরে বেটা, ফাজলামি করতেছোস আমার লাগে, এত মস্করা কিন্তু ভালো না।
শোন ভাই, বিশ্বাস কর, আমি চক্ষু ছুঁয়া বলতেছি, হাসা হাসাই তিন কবল পইরা নাই মারে আমি বিয়া করছি, সে আমার বউ। হে ফকির দা, তোমার তো চোখই নাই, তুমি চোখ ধরে কসম কাটলি কি না কাটলি কি কাউ সিরিয়াস দা? আচ্ছা বিয়ে করছো তো বুঝলাম, কত কাগজের মধ্যে কয়টা টিপস হয়ে দিছো তুমি? এই বেটা, ওই রকম একটা মুহূর্তে গুইনা গুইনা কেউ টিপসই দেয়, তাই কমসে কম 4-5টা টিপসই তো দিছি। নিমাই যেটা চিন্তা করছিল ওইটাই রে। হ্যাঁ তুমি তো খাইছো ধরা, খাইছো। আরে বিয়ে করতে গেলে একটা টিপস হয়ে যাচ্ছিস তো। আমিও তো তাই কই, একটাই তো লাগে। বল জানি কোন কাপ। বুঝছি, আমার এই সুন্দর শুভ কাজটা দেখে তোকে শরীরের মধ্যে জ্বালা করতেছে। ইস, চক্ষু দুটা ভালো থাকলে তখন জ্বলুনিটা আমি দেখতাম। যাক, তোরা আমারে পাগল মনে করোস? এত টাকা পয়সা খরচা করিয়া আমি ঢাকা শহরে চক্ষুর চিকিৎসা করাইতেছি, এমনি কোনো কারণ নাই। হ্যাঁ ভালো হয়েছি তো, বুঝছি তো। দেখো না, এই যে এলো তোমার টিকিট, এই যে। আরে এইদিকে 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 এই যে ধরো। চোখ দুটো যখন ভালো হইব তখন ভালো করে পড়ে দেখো এটা কিসের টিকিট। দেখবো নে বুঝছি। আমার এই ভালো দেখে আরে হিংটা জইলা লইয়া যাইতাছে। এক একটা জায়গার পাট খড়ি আর সিরিয়াস আর তো জ্বলবই, জ্বললে পুইরা ভিতরটা সারখার হইয়া যাবে। আর প্রেমিকারে আমি বিয়া করছি না, হ্যাঁ বিয়া করে আমি আমার বেগম বানাইছি। হয়তো আমার লগে একটু ইত্রামি করবো, করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি তখন বিজয় অর্জন করছি। কি ঘটনা ফকির? এই যে আমি কেরামত। ও কেরামত কাকা, ঘটনাটা কি? তুমি একেবারে ব্যাগ ট্যাগ কান দিলে সাইজা গুজা কই যেতেছ? তাই তো আপনি একটু আর দেখি চক্ষু দুটাকে চিকিৎসা করে দিয়েছি। ও খুশ চিকিৎসা করে ভালো কথা, কিন্তু তাইলে তো খুব ভালো হবে না, কারণ তোমার চোখ খুব ভালো হয়ে গেলে লোকজন তো তোমার টাকা পয়সা দিব না। আরে ধরো ঠিকঠাক চিন্তা মাথা আউট করে আবার ঘর পড়ছেন জমি এখন ভালো হয়। ও কি কইলা? বিয়া শাদী করে ফেলেছ? এই পাত্রীকে পরে বলতেছি কাকা, আপনি আমার একটা কথা উত্তর দেন তো। আপনি তো অনেক বিদ্বান মানুষ, সারা জীবন ধরে শুনে আসতেছি ওই সুমনের দোকানে বসা ইংরেজি বাংলা যে পত্রিকায় পান পইরা ছাপা করেন, তার মানে আপনি অবশ্যই বিদ্যার জাহাজ। শোনেন কাকা, আমার এই স্লিপটা একটু ভালো করে দেখেন তো, এটা কিসের স্লিপ? জিনিসটা একটু ভালো করে দেখি। কাজী সাহেব এটা দিয়া আমারে কইলো বিয়ার স্লিপ। আপনার পোলায় সিরিয়াস আবার কইতেছে এইটা নাকি অপরাধ থেকে। কত শালা কি বেজালে পড়ে গেছি। আমি তো এলাম বকরম, সারা জীবন পত্রিকা নিয়ে বসে থেকে ও যাই মানুষের সামনে একটু ভাবলুছি। কি হইল? ইংলিশ হোক বাংলা হোক আপনার তো সমস্যা হওয়ার কথা না, তাহলে কথা কইতেছেন না কা? পড়েন। এই ফকির, তোমার কি হাঁপানির কোনো সমস্যা আছে নাকি? না, এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন। এইখানে ডাক্তার লেখছে নাপা ট্যাবলেট 3 বেলা 3টা বড় পেটে। হায় হায় হায়, তাহলে গুলি কোন গেরা কলে ফালাইলে গো আল্লাহ। একজন কইতেছে এটা বিয়ার স্লিপ, আরেকজন কইলো এটা অপরাধ টিকিট, এখন আবার আপনি কইতেছেন এটা ডাক্তারের প্রেসক্রিপশন। ও কাকা, জিনিসটা ভালো তো দেখা বলতেছেন তো। আরে পাগল, আমি কি মূর্খ? না দেখে কথা কইতেছি, ঠিক মতো দেখছি। কাম সারছে। এই বছরের মধ্যে হাসি কাশি কোনোটাই তো দেই নাই, আমার আবার হাঁপানি হইল কবে? এ কাকা, আপনি বলতেছেন প্রেসক্রিপশনে নাপা ট্যাবলেট লেখা, নাপা ট্যাবলেট তো জ্বর আসলে খাই। এই ফকির, এইটা যে বিয়ার স্লিপ কে কইছে তোমারে? তোমার বউ না ঢাকায় থাকে? আর
বাবারে ওইটার পাংখা গজাইছে না, ঢাকায় গিয়া আমার ড্রাইভার্স লেটার পাঠায় দিছি। আমি এখন বিবাহ করছি নাইমা খাতুন। বুঝতে পারছি তোমার নিশার ঘোর কাটে দেয়। তুমি বাড়িতে যাইয়া আরাম মতো একটা ঘুম দাও, তারপরে ঢাকা যাওয়ার কথা চিন্তা করো। ধরো আমার এই যে এইদিকে এইদিকে এই তোমার স্লিপ, আমি যাই। পাগল, মাথা নষ্ট। মেজাজটা কি যে খারাপ হইল, শালার চোখের অভাবে আমি লাইট করি। ফকির, এই যে পিছনে পিছনে পিছনে, কই যাও তুমি? এদিকে হাও। ও গেন্দু, মেজাজটা কেমন খারাপ লাগে কত ভাই। কি হয়েছে? জীবনে কোনোদিন বিড়ির মধ্যে একটা টান দিয়ে দেখলাম না, ধোয়া মিষ্টি লাগে না তিতা লাগে। আমারে কয় আমি নাকি নেশাখোর। যাক, যেহেতু শুভ কাজ করে ফেলাইছি, আমার মেজাজটা কন্ট্রোলে রাখা উচিত। ওই ভাই গেন্দু, হ্যাঁ দেখতো ভাই, তোর চক্ষু দুটা তো ভালো আছে, এই এর মধ্যে কি লেখা আছে, জিনিসটা আসলে কি? ভাই, এ তো মনসুর অপেরা টিকিট। হ্যাঁ, আর এইটার এখানে ভয় রাখছে কেনা? ভাই আপনি লিগা আমার লেগে ভয় রাখছস মানে? ওই কিসে? হ্যাঁ, পাগলামি করছ কি লিগা? বাহ, হ্যাঁ, একদম চুপ। হ্যাঁ বাহ, সত্য করে একটা কথা কও তো, তুমি কি কিছু খাইছো নাকি? এই তোমরা জীবনে কেউ কোনোদিন দেখছো বিড়ির মধ্যে আমি কোনোদিন একটা টান মারছি? তোমার তো একটা কথা কওয়া হয় নাই। ফকিরের লগে বিয়ার প্ল্যানটা করার সময় জুয়েলারে আমি কথা দিছিলাম, ফকিরের ক্ষেতের কিছুটা অংশ ওর নামে লিখে দিব। এখন কি করবি? জৈলার ওই ফকিরের ক্ষেত দিয়ে দিবি? পাগল হয়েছে তুমি? আমি দিমু জুয়েলারের ক্ষেত? পথতলায় আড্ডা জমে, গল্প গানের রাত। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম, পরাণ নাম। 7 কিলোর একটি গ্রাম, পরাণ নাম। 7 কিলোর একটি গ্রাম।